যে একজন রিডিং পড়তে হবে, কে রিডিং পড়বেন? আমাদের আজকের বাব শুরু হবে বাবু গসলির রিজলাইনি ফিন নালাইনি ওয়ালা ইয়ামসাহু আলা নালাইন। গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আমরা একটু বাবটা আগে অনুবাদ করতে। বাবু গসলির রিজলাইন, দুই পা ধোয়া, উভয় পা ধোয়া, ফির নালাইন কখন, যখন তা জুতা পরিহিত অবস্থায় থাকে। এখানে শুদ্ধ বাংলা লিখেছে চপ্পল, মানে যখন জুতা পরিহিত অবস্থায় থাকে তখন দুই দুই পা ধোয়া সম্পর্কিত এই অধ্যায়। ওয়ালা ইয়ামসাহু আলা নালাইন, কিন্তু ওয়ালা ইয়ামসাহু মাসাহ করবে না আলা নালাইন, দুই জুতার উপরে। তাহলে দুই পা জুতা পরিহিত অবস্থায় ধোয়া এবং মাসাহ না করা সম্পর্কিত একটি হাদিস সামনে আসতেছে। পড়ুন, কে বলবেন? একটু দ্রুত করতে হবে, যে কোনো একজন। যে কে পড়বেন দ্রুত? একজন রিডিং পড়তে হবে, রিডিং না পড়লে আপনাদের এটা ভালো মতো আয়ত্তে আসবে না। কেউ নেই রিডিং পড়ার মতো? 5 জন পার্টিসিপেন্ট জয়েন করেছেন, রিডিং পড়ার মতো একজনও নেই? আমি তো লেকচার দিবই, উস্তাদ আমি আপনাদের জাস্ট বলি। রিডিং করতে হবে। এতক্ষণ পর একজন পাওয়া গেল, পড়েন। আব্দুল্লাহ ইবনু ইউসুফ উবাইদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু আব্দুর রহমান, আমি আপনাকে এমন 4টি কাজ করতে দেখি যা আপনার জন্য সঙ্গীকে কর- কোনো সঙ্গীকে করতে দেখি না। তিনি বললেন, ইবন জুয়ারজ জুরাওজ, সেগুলো কি? তিনি বললেন, আমি দেখি এক আপনি তাওয়াফ করার সময় রুকুনে ইয়ামানি দুটি ব্যতীত অন্য রুকুন স্পর্শ করেন না। দ্বিতীয়, আপনি শিবতি যে পশমবিহীন চপ্পল পরিধান করেন। আপনি কাপড়ে হলুদ রং ব্যবহার করেন এবং আপনি যখন মক্কায় থাকেন লোকে চাঁদ দেখে ইহরাম বাঁধে, কিন্তু আপনি তার বিয়ার দিন 8ই জিলহজ না এলে ইহরাম বাঁধেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রুকুনের কথা যা বলেছো তা এজন্য করি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়ামানি রুকুনদ্বয় ছাড়া আর কোনোটি স্পর্শ করতে দেখিনি। আর সিবতির চপ্পল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পশমবিহীন চপ্পল পরতে এবং তা পরিহিত অবস্থায় উজু করতে দেখেছি, তাই আমি তা পরতে ভালোবাসি। আর হলুদ রং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা দিয়ে কাপড় রঙিন করতে দেখেছি, তাই আমিও তা দিয়ে রঙিন করতে ভালোবাসি। আর ইহরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার সওয়ারি রওনা না হওয়া পর্যন্ত আমি তাকে ইহরাম বাঁধতে দেখিনি। ওকে, আমরা এটা একটু ব্যাখ্যা করি, দেখেন। প্রথমে প্রথমে আমাদের যেটা করণীয় তা হচ্ছে যে আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখব প্রত্যেকটা টপিক। চারটা কাজ, চারটা কাজ, চারটা কাজের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হয়েছে। ওকে, প্রত্যেকটার ব্যাপারে আমরা অল্প অল্প করে জানবো যে আসলে মূল বিষয়গুলো কি। হুম। প্রথমে দেখুন,
যে তাওয়াফ করার সময় রুকনে ইয়ামানি দুটি ব্যতীত অন্য কোনো রুকন স্পর্শ করেন না। আচ্ছা, বলেন আপনাদের এখানে কেউ বাইতুল্লাহ তাওয়াফ করছেন, ওমরা বা হজ এরকম কেউ আছেন আজকে যারা জয়েন করেছেন তাদের মধ্যে? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ আমি মাস করেছি। জি, তাহলে আমাদের যারা করেছেন বুঝতে পারবেন, না হলে একটু ভিডিও দেখে নেবেন। ওকে, আমরা একটু সংক্ষেপে ব্যাখ্যা করি। তা হচ্ছে কাবার চারটি কোণা রয়েছে, কর্নার। ওকে, বাইতুল্লাহর চারটি কর্নার রয়েছে। তো এই চারটি কর্নারকে আহ চারটা রুকন বলা হয়, মানে চারটা আহ নামে নামকরণ করা হয়। এক হচ্ছে রুকনে ইয়ামানি, আরেক হচ্ছে হাজরে আসওয়াদ, আরেক হচ্ছে রুকনে শামি, আরেক হচ্ছে রুকনে ইরাকি। হজরে আসওয়াদ তো সবাই চিনেন। হজরে আসওয়াদ অর্থাৎ যেই যেই ওয়েতে, যেইভাবে তাওয়াফ বা চক্কর দেওয়া হয়, সেইভাবে তাওয়াফ করতে গিয়ে হজরে আসওয়াদ থেকে শুরু করা হয়। এরপরে হজরে আসওয়াদের থেকে তাওয়াফ শুরু করার পরে পরবর্তী যেই দুইটা কোণা থাকে তা হচ্ছে রুকনে ইরাকি এবং শামি। এরপরে যে কোণাটা থাকে তাকে বলা হয় রুকনে ইয়ামানি, অর্থাৎ হজরে আসওয়াদের আগের যে কোণাটা তাকে বলা হয় রুকনে ইয়ামানি। তাহলে আমাদের এখানে মূল চেনার বিষয় হচ্ছে হজরে আসওয়াদ, যেটা আমরা সহজেই চিনি, যেই কোণায় বাইতুল্লাহর যে কোণায় হজরে আসওয়াদ অবস্থিত, এবং তার আগের কোণাটা হচ্ছে রুকনে ইয়ামানি। তো এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি রুকনে ইয়ামানি আহ, রুকনে ইয়ামানি দুটি ব্যতীত, যদিও এখানে রুকন দুইটাকেই রুকনে ইয়ামানি বা ইয়ামানাইন বলা হয়েছে, মূলত এর দ্বারা উদ্দেশ্য রুকনে ইয়ামানি অর্থাৎ যেটা হজরে আসওয়াদের আগের কোণা এবং হজরে আসওয়াদ এই দুইটা ছাড়া আর স্পর্শ করেন না। আমরা একটা সংক্ষিপ্ত মাসালা জেনে নেই যে তাওয়াফ করার সময় যদি সম্ভব হয়, বর্তমানে তো এত ভিড় থাকে, এছাড়া বিভিন্ন ধরেন দুপুরবেলা অথবা অফ সিজনে অনেকে করতে পারে, তা হচ্ছে কি তাওয়াফ করার সময় উমরা বা হজ এই এই সময় রুকুনে ইয়ামানি এর যে কোনা, এটা স্পর্শ করা মুস্তাহাব। একইভাবে হাজরে আসওয়াদ স্পর্শ করা মুস্তাহাব। যে ব্যক্তি হাজরে আসওয়াদ স্পর্শ করবে এবং চুম্বন করবে, হাশরের ময়দানে এই এই হাজরে আসওয়াদ তার জন্য সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। এখন বর্তমানে যে অবস্থা, এই জন্য ফকিহগণ পরামর্শ দিয়ে থাকেন, যদি পুরুষদের, মেয়েদের জন্য তো সম্ভব হয়ই না, পুরুষদের জন্য যদি সম্ভব না হয় তাহলে হজরে আসওয়াদ বা রুকনে ইয়ামানি স্পর্শ করার জন্য তাড়াহুড়া করবে না, চেষ্টা করবে স্পর্শ করার জন্য ভিড়ের মধ্যে যতটুকু সম্ভব হয়। আর যদি একান্ত না পারা যায় তাহলে মূল মশলা হলো শুধুমাত্র হজরে আসওয়াদের কোনায় যখন তাওয়াফ শুরু করবে এবং শেষ করবে এই সময়টাতে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতে চুমু খাবে। এতে সুন্নত হজরে আসওয়াদ স্পর্শ করার সুন্নত আদায় হয়ে যাবে, যেহেতু আমরা হজরে আসওয়াদ স্পর্শ করতে পারছি না। ওকে, আমি নিজে অনেকবার কষ্ট করে হজরে আসওয়াদ স্পর্শ করেছিলাম। হ্যাঁ, রুকনে ইয়ামানিও। উম কিন্তু সেটাও একটা মানে অনেক প্ল্যানিং টাইমিং দিয়ে তারপরে আর কি, যাতে তুলনামূলক কম কষ্টের মধ্যে হয়ে যায়, কাউকে নিজেও কষ্ট না পাই, কাউকে কষ্ট না দেই। তো এটা হচ্ছে মূল মাসালা। তাহলে তাওয়াফের সময় রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ স্পর্শ করা মুস্তাহাব, এর কোনা বা দেয়াল। আর যদি স্পর্শ না করা যায় তাহলে শুধুমাত্র হজরে আসওয়াদের ক্ষেত্রে আহ, মাসালা হচ্ছে দূর থেকে হজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতে চুমু খাবে। রুকনে ইয়ামানির ব্যাপারে এরকম কোনো চুমু খাওয়ার বর্ণনা নেই, ইশারা করে। তো এখন আহ আব্দুল্লাহ ইবনে ওমরকে বলা হচ্ছে যে আপনি তাওয়াফ করার সময় শুধুমাত্র রুকনে ইয়ামানি দুটো স্পর্শ করেন, বাকি যে দুই রুকন আছে, বাকি যে দুইটা কোণা বাইতুল্লাহর, রুকনে
ইরাকি এবং শামী এই দুটো স্পর্শ করেন না কেন, এটা ওনাকে প্রশ্ন করা হয়েছে। এর আগে আমাদের কিছু হিস্ট্রি জানতে হবে। হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা হচ্ছে যে আহ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে কুরাইশরা, তারা সবাই সম্মিলিত একত্রে করে টাকা তুলে একটা ফান্ড রেইজ করে। আপনার এই 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 ঘটনাটা জানেন? বাইতুল্লাহ নির্মাণ করার জন্য কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে একটা ফান্ড রেইজ করে। জানা আছে এটা? সিরার সময় পড়েছিলেন বা নিজে পড়েছিলেন? জি ওস্তাদ। আচ্ছা, সেখানে কি ঘটেছিল? ফান্ড মানে ঘাটতি হয়েছিল, তখন ওই অংশটা ঘাটতি ওইভাবেই রাখা। রাখা হয়েছিল। তাহলে যেটাকে পরবর্তীতে হাতিম বলে। হাতিমে কাবা বলা হয়। তো এখন এখানে আরো কিছু কিছু ইনসিডেন্ট পরবর্তীতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই অংশটুকু নবুয়ত লাভের পূর্বে কুরাইশরা নির্মাণ করে, যে হাতিমে কাবা অর্থাৎ কাবার অংশ, এটাকে কেন হাতিমে কাবা বা কাবার অংশ বলা হয়? কারণ ইব্রাহিম আলাইহিসসালাম যে বায়তুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই বায়তুল্লাহর যে অংশ, এটা হাতিমে কাবার আওতাভুক্ত ছিল। অর্থাৎ এই হাতিমে কাবাও কাবার আওতাভুক্ত ছিল, বায়তুল্লাহর আওতাভুক্ত ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের নির্মিত বায়তুল্লাহ অনুযায়ী। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইচ্ছা ছিল, দিলের ইচ্ছা। সেটা কি? যে যদি বায়তুল্লাহ আবার পুনরায় নির্মাণ করে, পুনরায় ভেঙে চুরে আবার নির্মাণ করে, হাতিমে কাবাকেও কাবার মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত, ওইভাবে করে আবার কনস্ট্রাকশন করা হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণে সেটা সেটা তার জীবদ্দশায় করতে পারেননি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তার জীবদ্দশায় করতে পারেননি। যেহেতু জীবদ্দশায় করতে পারেননি, পরবর্তীতে পরবর্তীতে সাহাবা এবং তাবেঈদের মধ্যে এটা নিয়ে অনেক আলোচনা ছিল, কথাবার্তা ছিল। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আহ, মক্কা এবং মদিনার শাসন করা শুরু করেন, অর্থাৎ উমাইয়া খেলাফতের বিরোধিতা করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন হেজাজের খলিফা হন, মক্কা এবং মদিনার শাসনকর্তা হিসাবে অধিষ্ঠিত হন, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শেষ জীবনের ইচ্ছা অনুযায়ী পুনরায় বাইতুল্লাহ নির্মাণ করেন। এবং সেইটা কিন্তু এই যে হাতিমে কাবা, এই হাতিমে কাবাকে বাইতুল্লাহর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই এরিয়া নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন হাতিমে কাবা সহকারে, এইটা সহ পুনরায় বাইতুল্লাহ নির্মাণ করা হয়। এবং ওই সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ, এই দুইটা তো চুম্বন করতেন, পাশাপাশি বাকি যেই দুই রুকন রয়েছে, সেটা কোনটা? রুকনে ইরাকি এবং শামী, যেহেতু তখন তা বায়তুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। হাতিম যেহেতু বায়তুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, যেটা খালি এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা যেহেতু বায়তুল্লাহর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল মূল বায়তুল্লাহর, এই জন্য আব্দুল ইবনে জুবাইর বাকিতে যে দুই কাবার দুই কোণা, দুই রুকন, যাকে রুকনে শামী এবং রুকনে ইরাকে বলা হয়, সেই বায়তুল্লাহর দুই কোণাও তিনি চুম্বন করতেন, মানে ইস্তিলাম করতেন, চুম্বন করতেন, ওকে, স্পর্শ করতেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের অবসান ঘটে এবং হাজ্জাজ বিন ইউসুফ, আহ, তৎকালীন উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের নেতৃত্বে নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ পুনরায় হেজাজ আবার দখল করে নেয়। এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী, হাতিমকে সহ বাইতুল্লাহর ওই অংশ বাদ দিয়ে পুনরায় কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল, অর্থাৎ হাতিমে কাবার অংশ খালি রেখে বর্তমান যে শেপ আপনারা দেখতে পাচ্ছেন, ওইভাবে করে আবার পুনরায় নির্মাণ করে। তো এই কারণে পরবর্তীতে সাহাবারা
রুকুনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদ, এই দুই জায়গায় তারা শুধুমাত্র স্পর্শ করতেন। আর বাকি যে দুই রুকুনের শামি এবং ইরাকি, সেই দুই জায়গায় তারা স্পর্শ করতেন না, যেহেতু সেটা আবার পুনরায় হাতিমে কাবার মধ্যে, মানে কাবার প্রাঙ্গণে চলে গিয়েছে, কাবার মধ্যে আর অন্তর্ভুক্ত নেই। তো এই হচ্ছে মূলত ঘটনা। এই কারণে অনেক তাবেঈ, যারা এই বিষয় এর হিস্ট্রি সম্পর্কে জানে না বা তারা এটা সম্পর্কে ক্লিয়ার না, তারা জিজ্ঞাসা করছে যে আব্দুল্লাহ ইবনে ওমরকে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর তানহুর ছেলে এবং প্রখ্যাত ফকিহ, ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আহ, আহ, আপনি কেন বাকি দুই কোণা, দুই রোকন স্পর্শ করেন না? তখন তিনি আহ, এই ব্যাপারে ক্লিয়ার করেন যে রসুল সাল্লাহ সাল্লাম এই দুই রোকনে স্পর্শ করতেন, যেহেতু আল্লাহ রসুলের সময় বাইতুল্লাহ যে অবস্থায় ছিল, এখনো বাইতুল্লাহ সেই অবস্থায়, অর্থাৎ হাতিমে কাবা বাইরে, এবং কুরাইশরা যে ভিত্তির উপরে কাবা নির্মাণ করেছিল, সেই কাবা এখন সেই অবস্থায় আছে, হাতিম বাইরে। এই কারণে শুধুমাত্র আল্লাহ রসুল্লাহ রুকনে ইয়ামানি এবং হাজরে আসাদ স্পর্শ করতেন। আমিও এই কারণে এই দুই কোণায় স্পর্শ করি, বাকি দুই কোণা, দুই রোকন স্পর্শ করি না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন একটুকু? জি উস্তাদ, জি। আলহামদুলিল্লাহ। মোটামুটি ক্লিয়ার? কনফিউশন থাকলে বলেন। আমরা তাহলে দ্বিতীয় টপিকে যাব। বলছে যে আপনি সিবিতি বা পশমহীন চপ্পল পরিধান করেন। সিবিতি বা পশমহীন চপ্পল আপনারা কখনো দেখেছেন? জি না। পশমহীন চপ্পল অবশ্যই দেখেছেন। পশমহীন, অবশ্যই। এই ধরো কি বলি, যে আমরা যা ব্যবহার করি ওইগুলা। না, না। আর দেখবেন কালো বা সাদাও এখন আছে, বা ব্রাউন কালার চামড়ার মোজা পাওয়া যায়। চামড়ার মোজা, ওকে। একেবারে হ্যাঁ, কোনোটা আছে একেবারে টাকনো সহ, কোনোটা আছে শুধু টাকনো খোলা রেখে, পুরুষ মহিলা উভয়ের জন্যই। ইদানিং বাংলাদেশে অনেক বছর ধরে পাওয়া যাচ্ছে, বা অনেকেই ব্যবহার করে, ওকে। এইটাকে বলা হচ্ছে পশমহীন, মানে যেই চামড়া দাবাগত করার পরে পশম থাকে না। তো চামড়ার, আমরা তো সাধারণত র্যান্ডমলি যেই জুতার সাথে মোজা ব্যবহার করে, এটা তো কাপড়ের মোজা, এটার কথা এখানে বলা হয়নি, ওকে। চামড়ার মোজার কথা বলা হয়েছে। এখন চামড়ার মোজা প্রসেসিং করে একটা শেপ আনা এবং সেটা ব্যবহার উপযোগী করে তোলা, এটা এর আগে অনেক বেশি কষ্টসাধ্য এবং ব্যয়বহুল ছিল। যার কারণে এইখানে যেরকম বলা হয়েছে পশমবিহীন চপ্পল, যেটা উন্নত মানের ছিল, এটা শুধুমাত্র যারা একটু উম, আহ, 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 একটু সচ্ছল, একটু আমির পর্যায়ের, ধনী পর্যায়ের সম্ভ্রান্ত বংশের তারাই ব্যবহার করতেন। বাকি যারা ইঞ্জিনিয়ার লোক ছিল, হ্যাঁ, তারাও চামড়ার ব্যবহার করতেন, কিন্তু সেগুলো অত মানে ক্লিন ফিনিশিং ছিল না, ঠিক আছে, এদিক সেদিক ছিল, এবড়ো থেবড়ো ছিল, এরকম, ওকে। তো যাই হোক, ওস্তাদ, ওই রোকনে ইরাকি আর শাম কেন বলে এটাকে? ওইটা যে ইরাক এবং শামের দিকে, ইয়ামানের দিকে, আর হজরে আসওয়াদ, যেহেতু হজরে আসওয়াদ এখানে স্থাপিত হয়েছে, এটাই জন্য, ওকে। আচ্ছা দেখেন, তাহলে এই চামড়ার মোজা আব্দুল্লাহ ইবনে জুবাইর পরিধান করেন। এটা যেহেতু এখন অ্যাভেলেবেল, কস্টিং খরচ সবকিছু কম, সবাই এটা পরিধান করতে পারে। তো তাহলে চামড়ার মোজা কেন আব্দুল্লাহ ইবনে জুবাইর পরিধান করতেন, এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। উনি উত্তর দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে পশমবিহীন চপ্পল, চপ্পল মানে জুতা, চামড়ার চপ্পল মানে জুতা, এই যে চামড়ার মোজা, যদিও আমি জুতা বলতেছি, চপ্পল মানে জুতাই, নালাইন মানে জুতা, এই পশমবিহীন চপ্পল বা জুতা, এইটা দুই ভাবেই, দুই অর্থেই ব্যবহার করা যায়। অর্থাৎ যেটা চামড়ার তৈরি, একটু মোটা হলে জুতা, একটু পাতলা হলে মোজা, দুইটাই ব্যবহার করা যায়। কারণ এই চামড়ার মোজা পরে আপনি ইজিলি রাস্তায় জুতো ছাড়াই হাঁটতে পারবেন। আর এটা যদি একটু জুতার মতো শেপ দিয়ে নিচে সোল দিয়ে করা হয়, তাহলে সেটা জুতাই হয়ে যায়, অনেকটা বুট জুতার মতো, ওকে। কিন্তু সেটা চামড়ার তৈরি হতে হবে। তো এই জন্য আমরা এটা বলছি যে তাহলে চামড়ার তৈরি মোজা বা জুতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন, এবং ওই অবস্থায়, তা পরিহিত অবস্থায়
অজু করতে দেখেছি, তাই আমি তা পড়তে ভালোবাসি। তাহলে আসলে মূলত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের একজন ফকিহ ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে অনুসরণ করার চেষ্টা করতেন। এবং পরবর্তী সময় সাহাবাদের মধ্যে যতজন ফকিহ মুফতি সাহাবী ছিল তাদের মধ্যে তিনি একজন। প্রায় ৬০ বছর তিনি ফতোয়া প্রদানের কাজে নিজেকে ব্যস্ত রাখেন। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ওনার নিজের আমলের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল দিচ্ছেন। তো এইখানে আমরা একটা বিষয় আমরা একটু খেয়াল করি। যেমন বিভিন্ন হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আ আ এক মুষ্টি তিনি পানি আ অজু করার সময় পায়ে পানি ঢালছেন এবং তখন তার পায়ে জুতা ছিল এবং সেইখানে এবং এইখানে তিনি জুতার উপরে তিনি তার পা ধুয়েছেন। হ্যাঁ? আবার একইভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও একই কাজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে বুখারীর হাদিসে পাওয়া যাচ্ছে। তো এটা মূলত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কেনই প্রশ্ন করা হলো? চামড়ার জুতা তো যে কেউ পরিধান করতেই পারে। সমস্যা নাই তো। আসলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিনিয়র সাহাবী এবং যাকে বলা হয় ফকিহ সাহাবী, মুক্তাদা সাহাবী, যাকে সবাই অনুসরণ করে। তো এইজন্য আব্দুল্লাহ ইবনে ওমর অজু করার সময় এই চামড়ার মোজা বা জুতা পরিধান করা অবস্থায় তিনি এর উপরেই পানি ব্যবহার করেন, এর উপরেই পানি ঢালেন। এটা একটা একটু মানে গাম্ভীর্যতা বা অহংকারের মধ্যে পড়ে কিনা? এইটাই ছিল সাধারণ জনগণের প্রশ্ন, তাবেয়ীদের প্রশ্ন। তো এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা ক্লিয়ার করে দিলেন যে না, কোনো অহংকার বশত বা শো অফ এর জন্য বা লোক দেখানোর জন্য আমি এগুলো করি না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কাজ করেছেন, এইজন্য শুধুমাত্র আমি করি। তার তার অনুকরণ আমি করি। ওকে? তো এটার উদ্দেশ্য মূলত মাসালা বর্ণনা করা নয়। এটার উদ্দেশ্য হচ্ছে তিনি যে অহংকার করতেন না। সাধারণভাবেই পড়তেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণের উদ্দেশ্যে পড়তেন। এটাই ছিল মূলত উদ্দেশ্য। ওকে? এর সাথে একটা অ্যাসোসিয়েটেড আপনারা জানেন হয়তোবা, আমি বলে রাখি। চামড়ার মানে মোজা আপনারা এর আগে পড়েছেন। বলেন তো কয় ধরনের মোজার উপরে মাসাহ করা জায়েজ? কোন কোন ধরনের মোজার উপরে মাসাহ করা জায়েজ? হুম? যে মোজাগুলো পরে অনেক দূর হাঁটা যায়, মানে ৩-৪ মাইল কমপক্ষে হাঁটা যাবে। সেটা সেই চামড়ারও হতে পারে বা মোটা পশমি উলেরও হতে পারে। ঠিক আছে? এইরকম চামড়ার মোজা, ভিতরে পানি প্রবেশ করবে না এবং ছেঁড়া ফাটা থাকবে না। ছোট ৩ আঙ্গুল পরিমাণ যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে এই মোজা বাতিল। তো এই মোজার উপরে পবিত্র অবস্থায় মোজা মাসাহ করা যায়। ঠিক আছে? পবিত্র অবস্থায় মোজা মাসাহ করা যায় এবং যখন মুসাফির অবস্থায় সময়সীমা কয়দিন? ৩ চব্বিশ দিন ঘন্টা 3 ৩ দিন। রাত। আর মুকিম অবস্থায় ১ দিন ১ রাত একদিন বা এক রাত। ২৪ ঘন্টা। তো এটা হচ্ছে একটি মাসালা। আর এর সাথে এই হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি এভাবে করে প্রয়োজন বশত, এটা অহংকার বশত হবে না, যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করছেন। ওকে? আচ্ছা দেখেন, এরপরে আসা যে এরপরের কথা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কাপড়ে হলুদ রং ব্যবহার করেন। নির্দিষ্ট কিছু কাপড় এবং এর কালারের ক্ষেত্রে পুরুষদের কিছু নিষেধাজ্ঞা আছে। ঠিক আছে? এর মধ্যে হলুদ রং হচ্ছে এরকম একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাধারণ কাপড়-চোপড় ছিল এগুলো হলুদ কালারের ছিল না। ওকে? কিন্তু মাঝে মধ্যে তিনি কখনো আ ২-১ বার হয়তোবা হলুদ রঙের কিছু পরিধান করতে পারেন এবং আব্দুল্লাহ ইবনে ওমর সেটা দেখে থাকতে পারেন। এই কারণে যেহেতু তিনি আল্লাহ রসুলকে খুব বেশি অনুসরণ করতেন, তাই আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও মাঝে মধ্যে হলুদ রঙের কাপড় পরতেন। ওকে? আ এটা আসলে
মূলত তিনি হলুদ রং দ্বারা যে কাপড় কালার করতেন তা নয়, কোন কোন মুহাদ্দিসিনগণ বলছেন যে হয়তোবা মেহেদি ব্যবহারের কারণে এরকম অবস্থার বা এরকম একটা সিনারিওর মতো মনে হতো যে হলুদ কালার উনি মেখেছেন। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে ওমর তা এরকম নকল করতেন। বাকি হাদিসের মধ্যে তো পুরুষদের জন্য হলুদ এবং জাফরান রং ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা এসছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ওনার ছাত্ররা বলেন পুরুষদের জন্য জাফরান কালারের কাপড় এবং হলুদ কালারের কাপড় পরা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয়। ওকে, আহ এটা হচ্ছে পুরা ফুল যদি হলুদ হয় অথবা ফুল যদি জাফরান হয়। কিন্তু এমন যদি হয় হলুদ এবং কালো মিক্স, হলুদ এবং সাদা মিক্সড, স্টেপ স্টেপ কালো আছে মাঝখানে মাঝখানে, তখন তাতে সমস্যা নেই। কিন্তু ফুল হলুদ পরা, ফুল হলুদ গেঞ্জি বা পাঞ্জাবি পরা পুরুষদের জন্য, বা ফুল পরিপূর্ণ জাফরানের, শুধুমাত্র জাফরান কালারেরই গেঞ্জি বা পাঞ্জাবি বা কোন ড্রেস পরা, এটা পুরুষদের জন্য মাকরুহ। মেয়েদের জন্য এগুলো কোনো সমস্যা নেই, মেয়েদের জন্য এই সমস্ত কিছুই জায়েজ। তো এখানে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হলো, উনি বললেন আমি আল্লাহ রসুলকে একবার দেখেছিলাম, তিনি হলুদ কালারের একটা কাপড় পরেছেন, তাই আমি পরি। হ্যাঁ, অনেক মুহাদ্দিসিন বলেন যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ পোশাক হলুদ কালার ছিল না, হতে পারে মেহেদি লাগিয়েছিলেন, সেখান থেকে আব্দুল্লাহ ইবনে ওমর এরকম মনে হতে পারে তা হলুদ কালারের। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে তালবিয়া বা ইহরাম সম্পর্কে। হুম, আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এই যখন মক্কায় থাকেন তখন লোকজন চাঁদ দেখে এহরাম বাঁধে, কিন্তু আপনি তারবিয়ার দিন ইয়ামুত তারবিয়া, যেটা 8ই জিলহজ না এলে এহরাম বাঁধেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর এরকম করে থাকেন। মূলত ইমামদের কিছু এ ব্যাপারে মতভেদ রয়েছে। হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনাদের মতে তালবিয়া কখন শুরু করবে? তালবিয়া শুরু করবে যে এহরামের নামাজ শেষ করে, যখন এহরামের নামাজ শেষ করবে, তখন এহরাম পরে যখন নামাজ শেষ করবে তখনই তালবিয়া পড়বে, ওই সময় তালবিয়া ওয়াজিব। এবং এর পরবর্তীতে কোনো সওয়ারি, আগের জামানায় ছিল উট, ঘোড়া, খচ্চর, গাধা, আর বর্তমান সময় সেটা যানবাহনের উপরে প্রযোজ্য হবে। কোনো সওয়ারির উপরে সওয়ার হয়ে যখন চলতে থাকবে অথবা কোনো উঁচু স্থানে উঠবে তখন বারবার তালবিয়া পড়া মুস্তাহাব। তাহলে ইমাম আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মাদের মতে, এটা অবশ্য আমরা হজের ক্ষেত্রে বলছি, ওমরার ক্ষেত্রে নয়। ওনাদের মতে কখন তালবিয়া শুরু করবে? এহরামের নামাজ শেষ করার সাথে সাথেই। আর বাকি যে আইম্মায়ে সালাসা অর্থাৎ ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিকের মতে তালবিয়া শুরু করবে যখন সওয়ারি চলা শুরু করবে তখন। সেটা উট, ঘোড়া, এরকম কোনো জাহাজ, যানবাহন হোক বা প্লেন হোক, যখন সওয়ারি চলা শুরু করবে তখন তালবিয়া পড়বে। তো আইম্মায়ে সালাসা অর্থাৎ ইমাম শাফি, মালিক এবং আহ ইমাম আহমদের যে মত, সেই মতের দলিল হচ্ছে এই যে হাদিসটি আপনারা পড়ছেন, যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আহ ইয়ামুত তারবিয়ার দিন সওয়ারি চলা শুরু করে, তখন তিনি তালবিয়া পড়া শুরু করেন। এটা হচ্ছে আইম্মায়ে সালাসার দলিল। আইম্মায়ে সালাসা বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। বাকি ইমাম আবু হানিফা এবং তার ছাত্ররা অর্থাৎ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনাদেরও দলিল রয়েছে। তো ওনাদের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই রাওয়ায়াত করেছেন। মূলত সাহাবাদের মধ্যে এটা নিয়ে মতপার্থক্য ছিল যে কখন এই তালবিয়া পড়া শুরু করবে। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে দলিল, সেই দলিল অনুযায়ী ইমাম আবু হানিফা এবং তার ছাত্ররা বলেন যখন ইহরামের সালাত শেষ করবে, এহরামের সালাত শেষ করে দাঁড়ানোর আগেই তালবিয়া পড়া শুরু করবে, ওই সময় তালবিয়া পড়া ওয়াজিব।
সওয়ারির জন্য অপেক্ষা করবে না। সওয়ারি যখন শুরু করবে তখন সওয়ারি পড়তে পড়তে, সওয়ারি যেতে যেতে তালবিয়া পড়ে, তা হচ্ছে মুস্তাহাব। ওকে, এই হচ্ছে চারটা কথা এবং চারটা দাবি, এবং সেই দাবির ব্যাপারে বিস্তারিত অভিযোগ, এই ক্ষেত্রে কিছু ইমামদের মতভেদ। আচ্ছা, আমরা এই জিনিসগুলো পড়েছি কিছু কিছু, আমরা হয়তো বা সামনে যাব। সামনে যাওয়ার সময় আছে আজকে? দেখি তো, সামনে যাওয়ার সময় নেই। আমরা কি এখানে শেষ করবো নাকি আবার সামনে একটা বড় ইখতিলাফ রয়েছে, যেখানে কুকুরের ঝুঁটা, কুকুরের লালা নাপাক নাকি নাপাক নয়, এই ব্যাপারে ইমামদের ইখতিলাফ, এবং কুকুরের ঝুঁটা বা লালা থেকে পবিত্র হওয়ার পদ্ধতি ব্যাপারে ইমামদের ইখতিলাফ। একটু সময় লাগবে। তো আমরা কি এটা শুরু করবো নাকি নেক্সট উইকে আবার পড়বো ইনশাআল্লাহ? কি বলেন, মতামত দেন তো, আপনারা বলেন। ও এছাড়াও রয়েছে, যেই পানি দিয়ে মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের চুল, এটা পাক নাকি না পাক, এখান থেকে পানির পাক নাকি না পাক, এই ব্যাপারেও কিছু কথাবার্তা রয়েছে। নেক্সট দিনে শুরু করি ইনশাল্লাহ, ঠিক আছে? কি বলেন আপনারা? জি ইনশাআল্লাহ। স্যার, হ্যাঁ, ইনশাল্লাহ। কারণ আজকে একটু রোজা তো, অল্প অল্প করে আমরা আগাই। আপনারা যারা জয়েন করেন তাদেরকে বলবেন তারাও জয়েন করুক, ইনশাআল্লাহ আমরা এখান থেকে সামনে শেষ করব। এছাড়াও সামনে আসবে, দেখি যে নবীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা রয়ে গেছে, যেমন চুল, এই চুল, এটা কি পাক না পাক না না পাক, এই নবীদের চুল থেকে বরকত নেওয়া যাবে কি যাবে না, এবং এক্ষেত্রে সাহাবাদের আমল কি, এবং পরবর্তীতে সালাফদের থেকে এর ব্যাপারে কি আমল, কি কথা, এর ফতোয়া কি, এবং নেককার ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি যারা আলেম দিনদার ব্যক্তি, তাদের কোনো তাদের থেকে জীবিত অবস্থায় বারাকা লাভের পদ্ধতি কি, এই ব্যাপারে আমাদের কিছু কিছু আসবে, কথা আসবে সামনে আগামী 2-3 পৃষ্ঠায়, এই হাদিসগুলো বিভিন্ন আসছে। আমাদের আজকের সেশন তাহলে এই পর্যন্ত। জাযাকুমুল্লাহ খায়ের, জয়েন করার জন্য আমার আশা করি নেক্সট দিন আবার ইনশাল্লাহ জয়েন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।